নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এলাম একটা নতুন তথ্য নিয়ে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে। সেরকমই একটা বিশেষ তথ্য হচ্ছে যে আপনারা যারা নিজের মনের মতন পাত্রী পছন্দ করতে চান, বা নিজের মনের মতন পাত্রকে পেতে চান, বা নিজের মনের মতন চাকরি পেতে চান, বা নিজের মনের মতন ব্যবসা পেতে চান, মানে আপনার মন থেকে যেটা চাইছে সেটা পেতে চান, তার জন্য আপনারা এই উপায়টা করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ পদ্ধতি, বাড়িতেই করতে পারেন। তার জন্য তাবিজ, কবচ, পাথর, জড়িবুটি কিচ্ছু লাগবে না, শুধু একটু ভগবানকে প্রার্থনা করা নির্দিষ্ট নিয়মে, সঠিক নিয়মে। সেটা হচ্ছে যে গণেশজি, সেই গণেশজিকে আপনাদেরকে দেখতে হবে যে এই গণেশজির ডান দিকে সুর আছে, এরকম গণেশজিকে আপনারা ঘরে স্থাপন করুন আপনাদের সিংহাসনে, ডান দিকে সুর দেওয়া গণেশজি। এবার আপনি যে কাজে যাচ্ছেন, মনে করুন আপনি একটা ভালো কাজ পছন্দ করছেন, সেই কাজটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে আমার হয়তো 5টা কাজের মধ্যে একটা কাজ আপনার খুব পছন্দসই হয়েছে, সেটার ইন্টারভিউ দিতে যাচ্ছেন। তখন আপনি কি করবেন, এই রাত্রির বেলায় গণেশজির কাছে একটা সুপুরি রাখবেন আর 2টো লবঙ্গ রেখে দেবেন। সকালবেলায় পুজো করার পর আপনারা লবঙ্গ 2টো মুখে দিয়ে দেবেন, আর সুপুরিটা আপনার পকেটে রেখে দেবেন, ডান পকেটে। দিয়ে কাজে গেলেন, ইন্টারভিউ হয়ে গেল, বাড়ি চলে এলেন। এসে আবার যথারীতি আপনারা জামা কাপড় ছেড়ে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তারপর ওই যে সুপুরিটা আপনি পকেটে রেখেছিলেন সেটা আবার গণেশের চরণে রেখে দেবেন, আর তার সঙ্গে কিন্তু 2টো আবার নতুন লবঙ্গ ওখানটায় রেখে দেবেন। আবার পরের দিনও আপনারা একই কাজ করবেন, যে কাজে যাচ্ছেন সেই কাজে যাবার আগে ওই লবঙ্গ 2টো মুখে দিয়ে দেবেন আর সুপুরিটা ডান পকেটে রেখে দেবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের ওই গণেশজির একটা মন্ত্র বলতে হবে, ওম গং গণপত্যায় নেমো, বা আপনারা এটাও করতে পারেন যে বক্রতুণ্ডায় হোম, বা একদন্তায় নমো, এরকম একটা গণেশজির মন্ত্র পাঠ করবেন। যখনই এই নিয়মগুলো করবেন তখনই কিন্তু গণেশজির মন্ত্র পাঠ করবেন এবং তার কাছে আপনার প্রার্থনাটা, মনস্কামনাটা বলবেন, যে আমি এই মনস্কামনা রেখেছি গণেশজি, তুমি আমাকে মনস্কামনাটা যেন আমার সফল হয়, তুমি সেই রকমভাবেই আমাকে আশীর্বাদ করো। তো এটা আপনারা বলবেন, বলার পর মনস্কামনাটা করলেন, করার পর আবার সেই যথারীতি আপনি ওই ইয়েগুলো খেয়ে নিলেন, লবঙ্গগুলো আর সুপুরিটা এনে আবার গণেশজিকে, এইভাবে কিন্তু এটা 48 দিন করতে হবে। আপনি যে ইন্টারভিউ দিয়েছেন, বা পাত্রী দেখতে গেছেন, বা পাত্র দেখতে গেছেন, কিন্তু তারপরে ভুলে গেলে হবে না। 48 দিন পর পর একই নিয়ম আপনাকে করতে হবে। করার পর আপনি দেখুন যে আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং আপনারা সত্যিই সফল হবেন। তো আজকের মতন এখানে শেষ করছি।